হ্যালো এভরিবডি, আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকের আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি সেমি মডাল অক্সিলারি ভার্ব ডিয়ারের ব্যবহার এবং ডিয়ারকে কেন সেমি মডাল অক্সিলারি ভার্ব বলা হয় এবং ডিয়ার কখন মেন ভার্ব এবং কখন মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। ইউজেস অফ ডিয়ার। ডিয়ার হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। ডিয়ার মেন ভার্ব এবং মডাল ভার্ব অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই ডিয়ারকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। ওকে, তো কখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? তো ডিয়ার অর্থ হচ্ছে সাহস করা অর্থে ব্যবহৃত হয়। পারসন অ্যান্ড টেন্স অর্থাৎ উইদাউট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অনুযায়ী কি হয়, মডাল ভার্বের রূপের পরিবর্তন হয়। অর্থাৎ ডিয়ার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, কারণ ডিয়ারের সাথে আইনজি যুক্ত হয় না, ডিয়ারিং হয় না। ওকে, এভাবে হবে না। তো এই জন্য এটি বলে দিয়েছি আমি যে উইদাউট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পারসন অ্যান্ড টেন্স অনুযায়ী মডাল ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন স্ট্রাকচার এখানে দিয়েছি, সাবজেক্ট প্লাস ডিয়ার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হি ডিয়ার্স টু কাম হিয়ার, সে এখানে আসার সাহস করে। ওকে, সে এখানে আসার সাহস করে। ডাজ হি ডিয়ার টু কাম হিয়ার, সে কি এখানে আসার সাহস করে? হি ডাজ নট ডিয়ার টু কাম হিয়ার, সে এখানে আসার সাহস করে না। তো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি যখন ইন্টারোগেটিভ করতে যাব তখন কি হবে, এখানে যদি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ডাজ অথবা ডু নিয়ে আসতে হবে। ওকে, আর নেগেটিভ করতে গেলে ডাজ নট নিয়ে আসা হয়েছে এখানে, যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি ঢাকা যাওয়ার সাহস করেছিলাম। আই ডিয়ার টু গো টু ঢাকা, আমি ঢাকা যাওয়ার সাহস করেছিলাম। এখানে সাবজেক্টিভ পরে যে ভার্ব বসানো হয়েছে সেটি হচ্ছে ফার্স্ট ফর্ম, অর্থাৎ ডিয়ারের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিয়ার। ওকে, তো আমরা ফার্স্ট ফর্মেও ইউজ করতে পারি। ওকে, আর যেহেতু আমি এখানে বলেই দিয়েছি উইদাউট কন্টিনিউয়াস টেন্স ছাড়া অন্যান্য টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এটিকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে যাব তখন ডিড প্রথমে আসবে, তারপর সাবজেক্ট, আর ডিয়ার্ট আছে। এই ডিয়ার্টের যে প্রেজেন্ট ফর্ম সেটি আমি দিয়েছি ডিয়ার। ডিয়ার টু গো টু ঢাকা, তা ডিড আই ডিয়ার টু গো টু ঢাকা, আমি কি ঢাকা যাওয়ার সাহস করেছিলাম? আই ডিড নট ডিয়ার টু গো টু ঢাকা, আমি ঢাকা যাওয়ার সাহস করেছিলাম না। ওকে, সবুর আমার প্রশ্নের উত্তর করতে সাহস করে নাই। সবুর হ্যাজ নট ডেয়ার টু অ্যান্সার মাই কোশ্চিন, সবুর আমার প্রশ্নের উত্তর করতে সাহস করে নাই। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। সবুর ডিড নট ডেয়ার টু অ্যান্সার মাই কোশ্চিন, সবুর আমার প্রশ্নের উত্তর করতে সাহস করবে না। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ডিড নট নিয়ে আসা হয়েছে। সবুর আমার প্রশ্নের উত্তর করতে সাহস করবে না। সবুর উইল নট ডেয়ার টু অ্যান্সার মাই কোশ্চিন, সবুর আমার প্রশ্নের উত্তর করতে সাহস করবে না। হু ডেয়ার্স টু সে দিস, এটা কে এটা বলতে সাহস করে? তো এটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। ওকে, তো একটি কথা আপনাদেরকে বলতে হবে, সেটি হচ্ছে আমরা যখন ডিয়ারকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করব, তখন আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে ডিয়ারের পরে আমাকে টু নিয়ে আসতে হবে। যদি আমি আরেকটা ভার্ব নিয়ে আসি, যেমন ডিয়ারের পরে এখানে টু নিয়ে আসা হয়েছে এবং কাম নিয়ে আসা হয়েছে। ওকে, তখন হি ডিয়ার্স টু কাম হিয়ার, অর্থাৎ মেন ভার্ব হিসাবে ব্যবহার করে আমাকে টু নিয়ে আসতে হবে।
নেক্সট দেখব আমরা মডাল ভার্ব, অর্থাৎ ডেয়ার কখন মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ডেয়ার অর্থ হচ্ছে ঝুঁকি নেওয়া, সাহস অর্থে বসে। পার্সন অনুযায়ী মডাল ভার্বের রূপে পরিবর্তন হয় না। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডেয়ার প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন আমার সেখানে যাওয়ার সাহস আছে, আই ডেয়ার গো দেয়ার। আমার সেখানে যাওয়ার সাহস আছে। এখানে ডেয়ার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ডেয়ারের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। হি ডেয়ার কল মি, তার আমাকে ডাকার সাহস আছে। হু ডেয়ার সে ডিস, কে এটা বলতে সাহস করে বা বলার সাহস করে। তো এখানে ডেয়ার সে হচ্ছে, এখানে ডেয়ার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে এই হু ডেয়ার, অর্থাৎ এখানে ডেয়ার হচ্ছে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। নোবডি ডেয়ার কাম হিয়ার, কেউ এখানে আসতে সাহস করে না। তো এখানে ডেয়ার হচ্ছে নোবডির পরে ডেয়ারের সাথে এই যুক্ত হতো যদি সেটি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখানে যেহেতু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এই জন্য এই যুক্ত করা হয় নাই। এখানে মেন ভার্ব হচ্ছে কাম। তাই নোবডি ডেয়ার কাম হিয়ার, কেউ এখানে আসতে সাহস করে না। দেয়ার ফিনিশ দি ওয়ার্ক, তাদের কাজটি সম্পন্ন করার সাহস আছে। ওকে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে যাব তখন আমাদেরকে যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটি হচ্ছে ডেয়ার প্লাস সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস হোয়াট, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বলবে। আমার কি সেখানে যাওয়ার সাহস আছে? ডেয়ার আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়ার সাহস আছে? ডেয়ার হি কল মি, তাহার কি আমাকে ডাকার সাহস আছে? ডেয়ার দে ফিনিশ দি ওয়ার্ক, তাদের কি কাজটি করার সাহস আছে? ওকে, এখন আমরা নেগেটিভ স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস ডেয়ার নট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আই ডেয়ার নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সাহস নেই। হি ডেয়ার নট কল মি, তারা আমাকে ডাকার সাহস নেই। দে ডেয়ার নট ফিনিশ দি ওয়ার্ক, তাদের কাজটি সম্পন্ন করার সাহস নেই। ওকে, তা আশা করছি ইন্টারোগেটিভ নেগেটিভ আপনারা বুঝতে পেরেছেন। কি অথবা কত সাহস, যখন কি অথবা কত সাহস এরকম বোঝানো হবে তখন যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটি হচ্ছে হাউ ডেয়ার প্লাস ইউ হি সি দে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কি বা কত সাহস সে তোমাকে অপমান করেছে? হাউ ডেয়ার হি হ্যাজ ইনসাল্টেড ইউ, কত বা কি সাহস সে তোমাকে অপমান করেছে। ওকে, তো এখানে এটি প্রধানত যে ইংরেজিতে স্পিকিং করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, যারা আপনারা ইংরেজিতে স্পিকিং করতে চান বা ইন্টারেস্টেড তাদের জন্য এটি বেশি প্রযোজ্য। ওকে, হাউ ডেয়ার দে হ্যাভ বিটেন ইউ, কি সাহস অথবা কত সাহস তারা তোমাকে মেরেছে। হাউ ডেয়ার ইউ ড্রাইভ মাই কার, কত সাহস তুমি আমার গাড়ি চালাও। হাউ ডেয়ার কত সাহস ইউ ডোন্ট অ্যাটেন্ড অ্যাট দি মিটিং, তুমি সভায় যোগদান করনি। ওকে, কি অথবা কত সাহস অথবা স্পর্ধা তোমার, এখানে সবই ঠিক আছে কিন্তু এখানে তোমার কথাটি উল্লেখ আছে। ওকে, কি অথবা কত সাহস, কি অথবা কত সাহস অথবা স্পর্ধা একই কথা, কিন্তু শেষে তোমার যুক্ত হয়েছে। তবে হাউ ডেয়ারের পরে অতিরিক্ত যেটি যুক্ত করতে হবে সেটি হচ্ছে ইউ, এবং তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আমাদেরকে, এবং তারপর নতুন একটা সেন্টেন্স দিতে হবে। ইউ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কি অথবা কত সাহস তোমার, তুমি আমাকে অপমান করো। হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস। ইউ ইনসাল্ট মি, তুমি আমাকে অপমান করো। কি অথবা কত সাহস তোমার, তুমি আইনের শাসন অমান্য করেছো। হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস অথবা কি সাহস তোমার। ইউ হ্যাভ ভায়োলেটেড দি রুল অফ ল, তুমি আইনের শাসন অমান্য করেছো। আইনের শাসন মানা একটি দেশের নাগরিকের জন্য কর্তব্য, তাই না? কেউ যদি অমান্য করে তাহলে তো সাহসেরই ব্যাপার, কেউ, তাই না? কি কত সাহস তোমার, তুমি আইনের শাসন অমান্য করেছো। কি অথবা কত সাহস তোমার, তুমি নিয়মিত অধ্যয়ন করো না, তাই না? অত হয়তো কোনো স্টুডেন্ট অথবা কোনো ছেলে হয়তো
অনিয়মিত অধ্যয়ন করে না, এই জন্য বলা হচ্ছে কত সাহস তোমার, তুমি নিয়মিত অধ্যয়ন করো না, মাঝে মাঝে হয়তো এক দিন অধ্যয়ন করো, এরকম বোঝানো হয়েছে। কি অথবা কত সাহস তোমার, তুমি আমাকে বিরক্ত করছো, হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস অথবা কত সাহস তোমার, ইউ আর বোরিং মি, তুমি আমাকে বিরক্ত করছো, হাউ ডেয়ার ইউ, কত সাহস তোমার, ইউ ডোন্ট অ্যাটেন্ড অ্যাট দি মিটিং, তুমি সবাই যোগদান করনি। ওকে, আমার মনে হয় অথবা আমি এমনই প্রত্যাশা করি অথবা আমি মনে করি, এরকম যখন অর্থ প্রকাশ করবে তখন স্ট্রাকচার হচ্ছে আইডিয়া সে আইডিয়া সে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি মনে করি তুমি এখানে আসবে, আইডিয়া সে ইউ উইল কাম হিয়ার, আমি মনে করি তুমি এখানে আসবে। ওকে, তো এখানে একটু কমা দিতে হবে, কমাটা দেওয়া হয় নাই, এখানেও কমা হবে। ওকে, কমা হবে, একটু কমাটা একটু কাছে দিই, হ্যাঁ এটা স্পেস। আমি মনে করি তুমি এখানে আসবে, আই ডেয়ার সে, আমি মনে করি ইউ উইল কাম হিয়ার, তুমি এখানে আসবে। আমি প্রত্যাশা করি সে জিপিএ 5 পাবে, আই ডেয়ার সে, আমি প্রত্যাশা করি হি উইল গেট জিপিএ 5, সে জিপিএ 5 পাবে। তুমি কখনো মিথ্যা কথা বলবে না, আমি এমনই প্রত্যাশা করি, ইউ উইল নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, আই ডেয়ার সে, আমি এমনই প্রত্যাশা করি। তো আজকে আলোচনা এতটুকু পর্যন্তই ছিল, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আপনাদের সমস্যা আমি সমাধান করতে পারি। আর আপনারা আমাকে উৎসাহ দিতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি বন্ধুদের মাঝে আমার ভিডিও শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায়। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।